আসসালামু আলাইকুম। আজকে একটা আপুর ভিডিওতে দেখলাম তিনি বলতেছেন যে পলাশ সাহার মা মানে ওই যে বিসিএস ক্যাডার অফিসার পুলিশ অফিসার যে আত্মহত্যা করেছে তার মার উদ্দেশ্যে বলছে যে আপনি তো আপনার বাবুকে ছাড়া থাকতে পারতেন না, আপনার ছেলেকে ছাড়া থাকতে পারতেন না, কোথাও গেলে তার সাথে যেতেন, তাকে ঘুমাতে আপনার কাছে ডাকতেন, মানে সব কিছুতে আপনার ছেলের সাথে আপনার থাকা চাই। তাহলে এখন তো আপনার ছেলেকে চিতায় উঠানো হলো, তাকে পোড়ানো হলো, তাহলে কেন আপনি তার সাথে চিতায় উঠলেন না? অন্তত চিতায় উঠলে আপনার একটা শয়তান দুনিয়া থেকে চলে যেত, কমতো। কি বলবো, আসলে কোনো ভালোবাসাই মরণ পর্যন্ত নিয়ে যায় না কেউকে, মানে মরণ পর্যন্ত বলতে মানে মরণে কারো সাথে কেউ যায় না, যতই ভালোবাসুক, স্ত্রীকে যতই স্বামী ভালোবাসুক, সন্তানকে যতই মা ভালোবাসুক, কোনো কেউই মরণের সাথী হবে না। তাই বলি অন্ধ ভালোবাসার কোনো প্রয়োজন নেই। ভালোবাসুন, যে ভালোবাসায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই ভালোবাসা বাসুন। দেখুন এই পুলিশ অফিসার যে আত্মহত্যা করছে সে সুইসাইড নোট লিখে গেছে যে তার স্ত্রী বা মা কেউই তার মৃত্যুর জন্য দায়ী নয়, কিন্তু ওই যে বললাম সে তো অজান্তেই তাদের জীবনটাকে বিভীষিকাময় করে গেছে। আজ মাকে সবাই উপহাস করতেছে, মাকে সবাই দোষারোপ করতেছে যে মার জন্য আজকে সন্তান আত্মহত্যা করছে। আবার স্ত্রীকে গহনা দিয়ে বুঝিয়ে গেছে যে স্ত্রী গহনার পাগল ছিল, নিশ্চয়ই বউ শাশুড়ির মধ্যে গহনা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল। এই ধরনের অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু দেখেন স্ত্রী বা মা কেউ কি তার মরণের সাথে তার চিতায় উঠেছে? কেউই না। দুজনকে তো সে ভালোবাসতো, অন্ধের মতো ভালোবাসতো। মা জন্ম দিয়েছে, স্ত্রীকে বিয়ে করে সঙ্গী করেছে, কাউকেই সে কষ্ট দিতে পারবে না বিধায় সে নিজেই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু তার চিতায় তো কেউ উঠল না, না তার স্ত্রী না তার মা। ভাবতে হবে আমাদের, আসলে কোনো ভালোবাসাই মরণের সাথী হবে না। মরার পরে আমরা একা, যে যার আমল নিয়ে দুনিয়া থেকে চলে যাব। কেউ সঙ্গী হবে না মৃত্যুর, এটাই হয়েছে দুনিয়ার নিয়ম। এত ভালোবাসা ভালো না, অন্ধ ভালোবাসা ভালো না। ভালোবাসার একটা সীমা থাকা দরকার, যে সীমা মানে লঙ্ঘন করে যে ভালোবাসা মৃত্যু পর্যন্ত ডেকে আনে, সেই ভালোবাসা জীবনে না আসাই ভালো। সেই ধরনের ভালোবাসা জীবনে না আসাই ভালো, এটা আমার দৃষ্টিতে আমি বলি। আপনাদের অভিমত ব্যক্ত করবেন কমেন্টে আশা করি। কিন্তু পলাশ সাহার মৃত্যুটা সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। তার মা আর স্ত্রীর সাক্ষাৎকারগুলো এখন দেখলে আসলে শিহরে উঠি, যে তার মায়ের আচরণ যেগুলো তার স্ত্রী বলে এগুলো ছিল আমাদের মা চাচিদের আমলে শুনেছি, এখন এগুলো তো শোনাই যায় না।